হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যে থিওরিটা ডিসকাশন করব, আমরা জানি সেটা প্রাইমারি, ডব্লিউবিসিএস, এসএসসি সব কিছুর ক্ষেত্রে, ইনফ্যাক্ট চাইল্ড পেডাগজির ক্ষেত্রে একটা ভাইটাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের কাছে আর কোনো ডাউটের জায়গা থাকবে না, কারণ যেভাবে আমি একটা গল্পের আকারে তোমাদের কাছে ক্লিয়ার করব বিষয়টা, তারপর থেকে তোমাদের যে কোনো প্রবলেমস সলভিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রো ফিল করবে। ওকে, তো চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলটা তো নতুন স্টার্ট হয়েছে, তবে এটা 1000 সাবস্ক্রিপশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি লাইভ একটা ক্লাসেস দেব, প্রতিদিন হবে সেটা। আর প্রত্যেকটা লাইভ ক্লাসের মধ্যে হয়তো স্যাটারডে সানডে অফ থাকবে। লাইভ ক্লাসেস হওয়ার পরে সেটা আমি টাইমিং অবশ্যই জানাবো, বাট তার আগে 1K বা 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে তবেই এটা আমি পারফর্ম করতে পারবো। আর সেই লাইভ ক্লাসে তোমাদের ডাউটগুলো ইনফ্যাক্ট অ্যান্ড ইনস্ট্যান্ট ওই জায়গাতেই ক্লিয়ার হয়ে যাবে, আর তোমাদের কাছে খুবই এটা হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি, যেটা হচ্ছে গেস্টাল্ট থিওরি। আচ্ছা, এই গেস্টাল্ট থিওরির মানেটা কি? গেস্টাল্ট থিওরির মানেটা হচ্ছে, আমরা জানি যে একটা গেস্টাল্টের মিনিং হচ্ছে যে কোনো কিছু ফর্ম করা। ঠিক আছে, কোনো কিছু ফর্ম করা, যদি সেটাকে আমরা ফর্ম করা বলি, ফর্ম মানে ও কি, ওটা ক্রিয়েট করা। ধরো তোমরা আগে পাজল করেছিলে, ছোট 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 কিছু দিয়ে একটা তোমরা হয়তো ঘর বানালে, বা একটা ছোট কোনো একটা দিয়ে কোনো একটা হয়তো তোমরা বানালে, শেপ বানালে। তো এইগুলোকে বলা হচ্ছে কি, ফর্ম করা। তো কোনো কিছু ফর্ম করা বলতে আমরা কিন্তু গেস্টাল্ট থিওরিটাকে মেনটেন করি। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে আমাদের যিনি, নামটা আমি বলে দিচ্ছি, যিনি হচ্ছে উলফগ্যাং কোহলার। তিনি যখন সাউথ আফ্রিকাতে একবার ফেঁসে গেছিলেন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন তিনি একটা ক্যানারা আইল্যান্ড বলে, সেই ক্যানারি আইল্যান্ডে উনি কিন্তু ফেঁসে যান। এই ফেঁসে যাওয়ার পর ওখানে কিছু পশুদের নিয়ে উনি কিন্তু বিভিন্ন রকমের কিন্তু একটা এক্সপেরিমেন্ট করেন। সেই এক্সপেরিমেন্টের মধ্যে একটা মোস্ট অ্যান্ড ফেমাস এক্সপেরিমেন্ট হলো, যেটা হচ্ছে সুলতানকে নিয়ে। আচ্ছা, তাহলে সুলতান হচ্ছে একটা এপ, মানে একজন শিম্পাঞ্জি। তো এই শিম্পাঞ্জি, যাকে আমরা সুলতান বলছি, যতগুলো ওখানে অ্যানিমালস ছিল বা যতগুলো শিম্পাঞ্জিস ছিল, তাদের মধ্যে এ হচ্ছে কি একটু ইন্টেলিজেন্ট, বা ওর আইকিউটা একটু বেশি শার্প। ওকে, আমরা জেনে থাকি যে শিম্পাঞ্জি যারা হয় তারা হিউম্যানসদের সঙ্গে কিছুটা ওদের কিন্তু ম্যাচ আপ খায়। ওই জন্য আমরা কিছু সময় শিম্পাঞ্জিদেরকে হিউম্যান কাজিন বলে থাকি। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন। আর এই হিউম্যান কাজিন কেন বলা হয় থাকে, কারণ ওদের ইন্টেলিজেন্সিটা কিছুটা হলেও হিউম্যান ইন্টেলিজেন্সির সঙ্গে ম্যাচ আপ করে। ঠিক আছে, তো আমাদের যেটা বক্তব্য, এই যে উলফগ্যাং কোহলার, যিনি ওই ক্যানারি আইল্যান্ডে ফেসে গেছিলেন, যেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে, ওখানে যে যে এক্সপেরিমেন্টগুলো করে, ওই এক্সপেরিমেন্টের ওপর বেস করে আমরা কিন্তু একটা স্পটে বা একটা জায়গায় এসছি, যেটা আমাদের সাইকোলজিক্যালি টার্মে কোহলার্স ইনসাইটফুল লার্নিং বলে আমরা কিন্তু মানি। ঠিক আছে, এবার বিষয়টা পড়বো। দেখো, in the 1920s, German psychologist Wolfgang Kohler was studying the behavior of apes. He designed some simple experiments that lead to the development of one of the first cognitive theories of learning, which he called insight learning. ঠিক আছে, এই ইনসাইট লার্নিং আর ইনসাইটফুল লার্নিং, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কগনিটিভ থিওরিটাকে অনেকটা শার্প করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এটা যে শার্প করছে না, এই শার্প করার ব্যাপারটা একটু ডিটেলসে যে আমি ডিসকাশন করতে চাই, যেটা হচ্ছে, দেখো একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বললাম যদি একটা পাজল বক্সে ছোট 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 পাজলকে আমরা যদি এক জায়গায় আনি, তাহলে ওটা একটা পারফেক্ট শেপ তৈরি হচ্ছে। এতটা ক্লিয়ার হলো? তাহলে এই ক্লিয়ারেন্সটাকে আমরা গেস্টাল্ট বলি। ঠিক আছে, এই ক্লিয়ারেন্সটাকে আমরা গেস্টাল্ট বলছি। এই যে গেস্টাল্টটা, এটা আমরা অবভিয়াসলি সবাই জানি যে এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। ঠিক আছে, এই যে গেস্টাল্ট, এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। এই জার্মান ওয়ার্ডের পুরো নামটা বা এই জার্মান ওয়ার্ডের মিনিংটা হচ্ছে হোল। হোল মানে কি? কমপ্লিট। ঠিক আছে, একটা কিভাবে এখনো যদি না বুঝতে পারি, তাহলে দেখো, আমরা জানি যে আমরা ধরি কোনো একটা বিষয়কে, ধরো আমরা সকালবেলায় সূর্যকে দেখছি। ঠিক আছে,
তাহলে যদি সকালবেলাতে আমরা সূর্যকে দেখছি, সূর্যকে দেখার পর ফার্স্ট আমরা কি এটা দেখবো যে ওর কালার কি, তারপরে এটা দেখবো যে হ্যাঁ সূর্যটা আজকে তীব্র আছে কিনা। তোমাদের ফার্স্ট যেটা ভিউ থাকবে সেটা কি, যে আমরা এই সানটাকে সকালে উঠে দেখতে পাচ্ছি, তখন আমাদের একটা গ্রেট ফিল হচ্ছে। এরপরে আমরা ওটাকে নিয়ে ডিসকাশন করব, ইলাবোরেট করব। ঠিক আছে, তাহলে হোল ব্যাপারটা হচ্ছে আগে বিষয়টাকে দেখে নেব, পুরো বিষয়টাকে, তারপরে ভাববো তার পরের চ্যাপ্টার্সগুলো। যেমন আজকে সূর্যটা হচ্ছে খুবই তীব্র, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে সূর্যটা কি ভোরবেলায় কালার যখন দেখি তখন দেখি আমরা একটা রেডিশ কালার দেখছি। ঠিক আছে, তারপরে কি দেখছি, তার মধ্যে একটা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হালকা রেড আর অরেঞ্জ। তারপরে আস্তে আস্তে ওটা কিন্তু ওর দিকে আর তাকানো যাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের ফিলিংস। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিনা হোলটার পরে আস্তে 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 আমরা ওর কিন্তু ডিটেলসে গেলাম। ঠিক আছে, এতটা বোঝা গেল। এটাই হচ্ছে তোমাদের কিনা ফার্স্ট কগনিটিভ থিওরিজ হয়েছে। নেক্সট, এই যে ইনসাইট লার্নিং, সেটা কি, সেটা হচ্ছে একটা মেন্টাল প্রসেস মার্কড বাই দ্য সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড সলিউশন টু দ্য প্রবলেম। এবারে হচ্ছে আনএক্সপেক্টেড সলিউশনস মানে, ধরো তোমাদের কাছে একটা মনে হয় না, ধরো হঠাৎ করে তোমরা কোনো একটা ম্যাথকে প্রবলেম সলভ করছো, ম্যাথ প্রবলেম সলভ করতে করতে দেখছো একটা ম্যাথ কোনোভাবেই প্রবলেম সলভ হচ্ছে না। তারপর তোমরা কোনো কাজ করতে করতে, হয়তো কেউ ড্রয়িং করছো বা কেউ হয়তো কোনো রান্না করছো, হঠাৎ করে তোমাদের মাইন্ডের মধ্যে কিন্তু ওই প্রবলেম সলভের একটা ফর্মুলা মনে পড়ে গেল, তখন তোমরা কি বলে উঠবে, আহা। তাহলে এই আহা, এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, এই আহা ওয়ার্ডটাকেই গেস্টাল্ট থিওরিতে কিন্তু মানা হয়। তাহলে দিস ইজ দ্য আহা ফিলিংস হুইচ উই অফেন কল্ড দ্য আহা এক্সপিরিয়েন্স। কারণ প্রবলেমটা যখন আনএক্সপেক্টেড থাকে যে আমি পারবো না, কিন্তু হঠাৎ করে তোমরা ওটা পারছো, এই পারাটাকে আমরা বলে থাকি কি, ইনসাইট লার্নিং। ঠিক আছে, এই লার্নিংগুলো আমরা শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যেগুলো হচ্ছে নর্মাল লার্নিং, যেমন হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখে নাও। যেটা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি আমি বলেছি সেটা কিন্তু বারবার প্র্যাকটিসের ক্ষেত্রে হয়। আর ইনসাইট লার্নিংটা এটা হচ্ছে একটু কমপ্লেক্সিটি, একটু কমপ্লেক্স, বাচ্চাকে কোনো কমপ্লেক্স পাজল দিয়ে দাও, সেটাকে সলভ করতে হবে। যেমন ধরো অনেক সময় আমরা বাচ্চাদেরকে কি করি, এই দেখো আমরা বলে দিই যে এখানে একটা ডট আছে, এরম একটা ডট আছে, এক সেকেন্ড, ধরো এরকম একটা ডট আছে, এরম একটা ডট আছে, এরম একটা ডট আছে। ঠিক আছে, তোমরা বাচ্চাদেরকে বললে যে এই ডটগুলোকে কানেক্ট করে একটা বক্স বানাও, তখন ওরা অবভিয়াসলি এই ডটগুলোকে এভাবে কানেক্ট করবে। তার মানে এটা একটু কমপ্লেক্স যাচ্ছে, আবার এটাকে এরকম কানেক্ট করতে যাবে, কিন্তু এখানে যেহেতু ডট নেই সেহেতু কানেক্ট হবে না, সেই জন্য এই জিনিসটাকে সে লিভ করে দিচ্ছে, কিন্তু এই বক্সটাকে কিন্তু ইজিলি সে কানেক্ট করতে পারছে। তারপরে বললে এই স্কোয়ার শেপটা না করে আরেকটা ট্রায়াঙ্গেল করো তো এই পয়েন্টগুলো দিয়ে, তখন বাচ্চাটা অটোমেটিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেল শেপ বানিয়ে দিচ্ছে এই দুটোর সঙ্গে এটা কানেক্ট করে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কিনা একটা কমপ্লেক্স সিচুয়েশন। তারপরে যখন এই বক্সটা হয়ে গেল, তখন বাচ্চাটা অটোমেটিক্যালি দেখবে যে ওর প্রতি প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স হয়ে গেল, বিষয়টাতে প্রচণ্ড ইন্টারেস্ট গ্রো করলো। ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি ফার্স্টেই বললাম সাউথ আফ্রিকাতে উনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন, কে, কোহলবাক্স, উলফগ্যাং কোহলার, এটা হচ্ছে পুরো নেমটা। ঠিক আছে, ক্যানারি আইল্যান্ডে উনি কি করছিলেন, কি এক্সপেরিমেন্টটা করছেন, যেমন একটা শিম্পাঞ্জিকে ওকে হাঙ্গার করা হলো, প্রচণ্ডভাবে ওকে ক্ষুধার্ত রাখা হলো। ঠিক আছে, এই শিম্পাঞ্জির নাম হচ্ছে সুলতান। ওকে, তাহলে এই সুলতান শিম্পাঞ্জিকে অনেক দিন, হয়তো 1 থেকে 1.5 দিন না খাইয়ে রাখলো। তারপরে এরকম একটা ওকে ব্যানানা এরকম ঝুলিয়ে দিল, তারপর ওকে সঙ্গে সঙ্গে 2-4টে বক্স এদিক ওদিক ছড়িয়ে দিল। অটোমেটিক্যালি সুলতান কিন্তু একটার পর একটা বক্স চাপিয়ে দেখছে ও কিন্তু এটা অবধি পৌঁছতে পারছে কিনা। তাহলে এটা কি আনএক্সপেক্টেড একটা বিষয়, যেটা প্রবলেম সলভ করতে চাইছে, এটা প্রিভিয়াসলি লার্নিং নয়, হঠাৎ করে সাডেন এটা একটা এক্সপেরিমেন্ট বা সাডেন একে করা হচ্ছে। ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে কি হয়েছিল, যে ওকে বারবার ও কিন্তু চেষ্টা করে যাচ্ছিল। তাহলে আমরা এটা বলতে পারি ইনসাইট লার্নিং কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর থিওরিকে মানে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বোঝা। একে কিন্তু হঠাৎ করেই রাখা হয়েছে, তখন কি করছে, 2টো বক্স চাপানোর পরও যখন পৌঁছতে পারছে না, পাশে একটা লাঠি ছিল, এই লাঠিটাকে ক্যাচ করে ও কিন্তু এই ব্যানানা অবধি পৌঁছে গেল।
তখন ওর এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলো। তাহলে ইনসাইটফুল লার্নিংয়ের যে প্রসেসটা ওটা সাকসেসফুল হলো। এই দেখো আরেকজন এ হচ্ছে কি দুজনে মিলে চেষ্টা করলো, কিন্তু লাস্ট অবধি কিন্তু সুলতান সাকসেস হলো। ওই জন্য সুলতানের যে এক্সপেরিমেন্টটাকে ওটাকে কিন্তু বেশি করে আমরা পড়ি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা দেখা যায়, ওকে একটা লাঠি দেওয়া হলো, ছোট লাঠি। ঠিক আছে, ছোট লাঠি দিয়ে একটা কেজের মধ্যে রাখা হলো একটা শিম্পাঞ্জিকে, দিয়ে সেই ছোট লাঠি দিয়ে একটা ব্যানানা একটা মোটামুটি ডিস্টেন্সে রাখা হলো। যখন ওই ছোট লাঠিটা ও কুড়িয়ে পেল, তখন ওই লাঠিটা দিয়ে ও কিন্তু ওই ব্যানানাটাকে ক্যাচ করে নিল। তারপর তাকে আরেকটু কমপ্লেক্স এক্সপেরিমেন্ট করার জন্য ওই ব্যানানাটাকে তার থেকে আরেকটু লং ডিস্টেন্সে রাখলো। তখন সে আরেকটা লাঠি নিয়ে ওই লাঠির সঙ্গে কিন্তু জয়েন করলো, জয়েন করে নিয়ে ও কিন্তু ওই ব্যানানা অবধি সে পৌঁছে গেল। ঠিক আছে, এতটা বোঝা গেল? বেশ, তাহলে এতটা এক্সপেরিমেন্ট বোঝার পর আমরা ইনসাইট লার্নিং সম্বন্ধে একটু পড়ে নেব, যেটা হচ্ছে ইনসাইট লার্নিং টু সলভ আ প্রবলেম বাই আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়াস পার্টস অফ দ্য প্রবলেম। আমি কি বললাম, প্রথমে যেমন তোমরা সূর্যটাকে দেখছো, তার মানে হোল সিচুয়েশনটাকে প্রথমে তোমরা গ্যাদার্স করছো, যেটা কিন্তু গেস্টাল্ট থিওরির মধ্যে পড়ে। তারপরে ওটা ইনসাইট লার্নিং কিভাবে হবে, তারপরে উলফগ্যাং কোহলার স্টাডিড ইনসাইট লার্নিং ইন শিম্পাঞ্জির মধ্যে কিভাবে ও প্রয়োগ করলো। কোহলার প্লেস শিম্পাঞ্জি ইন সার্টেন সিচুয়েশন অ্যান্ড ওয়াচ দেম সলভ দ্য প্রবলেমস, hanging a banana out of the chimpanzee's reach. Solution: monkey stacked boxes on top of one another to get the banana. আমরা অলরেডি পড়ে নিয়েছি, তার মানে তোমাদের বুঝতে আর অসুবিধাই হবে না, ছবি দেখে তোমাদেরকে গেস করে নাও। আর আরেকটা কথা বলি, তোমরা যখনই আমি পড়াবো না, সেই পড়াটাকে তোমরা সেকেন্ড বা থার্ড বার রিভিশন করে নেবে। রিভিশন কীরকম, এই ভিডিওটাকে 2 থেকে 3 বার করে নিলে তোমরা যে স্টক অফ ওয়ার্ডসগুলো না গ্যাদার করে নেবে। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি, আমাদের কাছে ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এটা যখন আমরা 2 থেকে 3 বার করে নেব না, তখন দেখবে অটোমেটিক ইজি হচ্ছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো চ্যানেলটাকে, যাতে সাবস্ক্রিপশন প্রচণ্ড তাড়াতাড়ি বেড়ে যায় এবং আমি যেন তোমাদের জন্য লাইভ ক্লাসেস খুব শীঘ্রই আনতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা এটা পড়ে নিই একটা ডিটেলস, এটা তোমরা নোট ডাউন করতে পারো। আমি WBCS স্টুডেন্টসদের বলছি, যে সমস্ত অ্যাসপিরেন্টরা নোট বানাতে চাও তাদের জন্য আমি এটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইন দ্য 1920s জার্মান সাইকোলজিস্ট উলফগ্যাং কোহলার ওয়াজ স্টাডিং দ্য বিহেভিয়ার অফ apes. He designed some simple experiments that led to the development of one of the first cognitive theories. আচ্ছা, কগনিটিভ মানে কি, এটা হচ্ছে জ্ঞানীয়, ঠিক আছে, সজ্ঞানে যেটা করা, cognitive theories of learning which he called insight learning. Clear? Kohler kept a monkey named Sultan, আগেই বললাম, hungry for some time, and then shut him in a large cage. He hung bananas from the ceiling, মানে ওপরে ঝুলিয়ে দিল, and kept a box on the floor of the cage fast beneath. The monkey could not reach the banana. Another box was put in a corner of the cage, but Sultan could not get the idea of placing one box on the other and thus reaching the banana. Ultimately, Kohler gave demonstration of putting the box on the other. Sultan could now learn the whole situation. ঠিক আছে, তারপরে কিন্তু সে হোল সিচুয়েশনটাকে বুঝতে পেরে গেল। He used his intelligence and insight to put the 2 boxes on one upon the other, stand on these and then reach the banana. ঠিক আছে, তাহলে এই পুরো এক্সপেরিমেন্টটা তোমরা এখানে বুঝে নিলে। তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় ভালো করে নোটস বানাও। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি, এই যে পুরো এক্সপেরিমেন্টের ক্যারেক্টারিস্টিকটা বুঝে নেব। কম্প্রিহেনশন অ্যাজ এ হোল, আমি বললাম গেস্টাল্ট মানে কি, এ হোল, ঠিক আছে, পুরো ব্যাপারটা। লার্নিং বাই ইনসাইট রিকোয়ার্স ফুল কম্প্রিহেনশন অফ দ্য সিচুয়েশন অ্যাজ এ হোল। ক্লিয়ার গোল কি, দ্য গোল মাস্ট বি কোয়াইট ক্লিয়ার টু বিগিন উইথ। যখন ও কিন্তু কাজটা শুরু করেছে, পুরো হোল সিচুয়েশনটাকে ও বুঝে নিয়েছে, যে কিছুটা হলেও ও ক্লিয়ার, যে হ্যাঁ ও বক্সগুলো একে অপরে চাপালে তবেই পৌঁছাতে পারবে, কিছুটা ক্লিয়ার ছিল। কখন, যখন সে কিন্তু তার গোলে ফার্স্ট স্টেপ নেয়। ঠিক আছে, ওই ব্যানানাটা নেওয়ার চেষ্টা ফার্স্ট স্টেপ যখন নিয়েছিল। পাওয়ার অফ জেনারেলাইজেশন, দ্য learner must process power of generalization along with those of differentiation. ঠিক আছে, suddenness of the solution is the hallmark of the learning by insight. এটা কিন্তু একটা হলমার্ক, মানে এটাই হচ্ছে বেসিক থিং, যে সাডেন ওর মধ্যে এটা আসে, যে এই বক্সগুলো একটার পর একটা যখন চাপানো হবে তখনই সে কিন্তু ব্যানানাস কাজ অবধি পৌঁছতে পারবে। দ্য সলিউশন ফ্ল্যাশেস সাডেনলি
টু দ্য লার্নার, নো লেন্দি রিজনিং ইজ ইনভলভড। তারপরে হচ্ছে পয়েন্টটা কি, নিউ ফর্মস অফ অবজেক্ট, এখান থেকে কি কি অবজেক্টগুলো ফর্ম হলো, অ্যাজ এ রেজাল্ট অফ ইনসাইট ইন্টু দ্য প্রবলেম অর সিচুয়েশন অবজেক্টস অ্যাপিয়ার ইন দ্য নিউ ফর্মস অফ প্যাটার্নস। ও কিন্তু প্যাটার্নটাকে পরপর সাজাতে পারলো বক্সগুলোকে অ্যারেঞ্জ করে, ঠিক আছে। ট্রান্সফার অফ লার্নিং অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ ইনসাইট, দ্য প্রিন্সিপাল লার্নড ইন ওয়ান সিচুয়েশন আর অ্যাপ্লাইড টু দ্য আদার সিচুয়েশন। ক্লিয়ার? এখানে চেঞ্জ দ্য বিহেভিয়ার কি হলো, ইনসাইট চেঞ্জেস আওয়ার বিহেভিয়ার টু দ্য এক্সটেন্ট হুইচ উই হ্যাভ লার্ন থ্রু ইনসাইট। ও যে একবার বুঝে নিল যে এইভাবে ব্যানানাসটা পাওয়া যায়, এর পরের বারে ও কিন্তু অ্যাওয়ার হয়ে গেল, যদি কখনো ও এই জাতীয় প্রবলেম ফেস করে তখন কিন্তু সেম ওয়ে দিয়ে ও কিন্তু ব্যানানা অবধি পৌঁছে যেতে পারবে। তোমাদের কাছে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় বা এক্সামে আসতে পারে, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন গোল অফ গেস্টাল্ট থিওরি। দ্য গোল অফ গেস্টাল্ট থিওরি, দ্য গোল অফ গেস্টাল্ট দ্য আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি, যেটা হচ্ছে হুইচ ইজ দ্য মেন গোল অফ গেস্টাল্ট থিওরি। দ্য গোল অফ গেস্টাল্ট থেরাপি ইজ to teach people to become aware of significant sensations within themselves and their environment so that they respond fully and reasonably to situations. তারপরে হচ্ছে কি, ইনসাইট ইন লার্নিং থিওরি কি, এটা একটু বুঝে নিই। ইমিডিয়েট অ্যান্ড ক্লিয়ার লার্নিং অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট টেক্স place without over trial and error testing. Insight occurs in human learning when people recognize relationship or make novel associations between objects or actions that can help them solve new problems. ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ক্যারেক্টারিস্টিক অফ ইনসাইট লার্নিং কি কি, এটা দেখে নাও। একটা শর্ট আছে, খুবই ছোটোভাবে আছে, তোমরা কিন্তু এগুলো পরপর নোট ডাউন করে নাও। আর হ্যাঁ, আমি বলেছিলাম প্রপার ডায়াগ্রামের থ্রুতে করাবো। আমি যখন লাইভ ক্লাসগুলো আনবো তখন আমি প্রপার ডায়াগ্রামে করব। তোমরা কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমরা যদি লাইক না করো, আমি বুঝতে পারছি হয়তো আমার ভিডিওসগুলো তোমাদের কাছে হয়তো ফ্রুটফুল না, তো লাইক করলে আমি একটা ভালো রেসপন্স পাই। সো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, এটা বুঝে নাও, প্রবলেম সলভিং অ্যাটিটিউড ডেভেলপস আফটার দ্য পারসেপশন হোয়েন দ্য সিচুয়েশন ইজ টেকেন অ্যাজ এ হোল। ইনসাইট ইজ ফ্যাসিলিটেড through past experience or knowledge involves understanding. past কিছু নলেজ কিন্তু এই এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল এতটা? বেশ, তোমাদের কেমন লাগলো জানিও। এটা হচ্ছে পুরো ভিডিও তোমাদের কাছে বুঝতে খুব সুবিধা হওয়ার জন্য, ঠিক আছে। আর পরবর্তী ভিডিওস কিছু যদি তোমাদের মনে হয় যে ম্যাম এই ভিডিওস একটু আনবেন, যদি আমি চেষ্টা করব ওই বিষয়গুলোকে আরও তোমাদের কাছে তুলে ধরার। কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, সবার সঙ্গে শেয়ার করো, পরবর্তী ভিডিওসগুলো 1 by 1 আনতে থাকবো। টিল দেন বাই, টেক কেয়ার। আর ভালো করে এক্সাম দাও, প্রিপারেশন নাও। তোমাদের একটা পরবর্তী আমি একটা তোমাদের এক্সামের একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো, কারণ আমাদের মনে হচ্ছে ফেব্রুয়ারিতে WBCS প্রিলিমিনারি আছে। আর যারা প্রাইমারি পড়াশুনো করছো তাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা এইভাবে পড়ে MCQ সলভ করে কিন্তু তোমরা এগিয়ে যাও, সাকসেস অবশ্যই হবে। একটু পেশেন্স ধরতে হবে, নিশ্চয়ই সাকসেস পাবে। কোনোভাবে অফেন্ডেড হবে না, কোনোভাবে নিজের যে মানে তোমাদের যে দেওয়ার পড়াশুনোর প্রতি বা তোমাদের যে কনফিডেন্স কোনোভাবে লো করবে না। ঠিক আছে, চেষ্টা করতে থাকো, কষ্ট করো, সাকসেস হবেই। ট্রাস্ট মি, সাকসেস হবেই। ওকে, ডোন্ট ওয়ারি। বেস্ট অফ লাক।